রাসূল বলেন হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত এই মাহফিলকে, এই মজলিসকে ঢেকে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং এই জাতীয় দ্বীনি মজলিসে আল্লাহ পাকের রহমত বৃষ্টির ন্যায় বর্ষণ হতে থাকে। আপনি কি চান না আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে আসতে? আপনি কি চান না এই মাহফিলের উসিলায়, আসার উসিলায়, বসার উসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন? যদি চান অবশ্যই চলে আসবেন। যদি চান আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক। কিন্তু কিছু মানুষ আসবে না, কিছু মানুষ এখানে কি করবে না, আসবে না, কারণ তার ভাগ্যে নেই, তার ভাগ্যে নেই। আপনার বাড়িতে জিয়াফতের আয়োজন করা হয়েছে, বাড়ির সবাই খাইছে, এলাকাবাসী খাইছে, পাড়া প্রতিবেশী খাইছে, আপনি বাড়ির মানুষ হয়ে খাইতে পারলেন না। আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আপনি বাসে চিন্তা করে দেখুন, আপনার কিসমত খারাপ। এখানে কোরআন হাদিসের জিয়াফতের আয়োজন করা হয়েছে, এখানে আসি, কিছু সময় বসি, দ্বীনি মজলিসে আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে বসি, আপনি নিজের গুনাহগুলি মাফ করাইতে পারলেন না, তাহলে আপনি চিন্তা করেন আপনি কত বড় দুর্ভাগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা এক হাদিসে ইরশাদ করেছেন, এই হাদিসের শেষ অংশ রাসূল বলছেন, যারা এই জাতীয় দ্বীনি মজলিসে আসবে, বসবে, কোরআন হাদিসের কথা শ্রবণ করবে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবে। বান্দা চায় কি তারে মাফ করে দেখ। আমরা কি চাই আল্লাহর কাছে? আমাদের আল্লাহর কাছে চাওয়ার যত চাওয়া আছে, সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। मायूस न हो अहले ज़मी अपनी खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाता है मुज़्तर की दुआ से, तकदीर बदल जाता है मुज़्तर की दुआ से। আল্লাহর আশিক, আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি বলতেছেন, ও জগতের মানুষ, মায়ুস না হো আহলে জমি আপনি খাতা সে, তোমরা তোমাদের গুনাহের কারণে নিরাশ হইও না, পেরেশান হইও না, অস্থির হইও না। তকদীর বদল জাতা হয় মুজতার কি দুআ সে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমার জন্য ডাকতেছেন, বান্দা আসো। ব্যথিত অন্তর নিয়ে বান্দা যখন রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি জুলুম করছি আমার আত্মার উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, ও রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি আমার উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তকদীরে বদল জাতা হয় মুজতার কি দুআ সে, বান্দা ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেন, তখন রাব্বুল আলামিন তাকদীরকে পরিবর্তন করে দেন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, রাসূল বলেন তাকদীরকে কেউ পরিবর্তন করতে পারে না ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে পারা যায়, দোয়ার মাধ্যমে পারা যায়। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, এই মাহফিলে আসলে বসলে সবচাইতে আমাদের বড় পাওনা হবে রাসূলের ভাষা অনুযায়ী দ্বীনি মজলিসে, জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে যারা আসবে, এরা কি হবে? গুনাহ মাফ নিয়ে এখান থেকে যাবে। কার কখন মওত চলে আসে বলা যায় না। আপনি এই কথা মনে করবেন না, আপনার লম্বা হায়াত আছে, 50 বছর শেষ হয়ে গেছে,
60 বছর শেষ হয়ে গেছে, আর কি মনে করেন কতটুকু হয়ে গেছে? যদি এখানে আসার উসিলে আপনি গুনাহটা মাপ নিতে পারেন, তাহলে এটা তো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, রহমত, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি করিম, তিনি সত্তার, তিনি ওয়াহ্হাব, তিনি জব্বার, তিনি ফাত্তাহ, তিনি কাহ্হার। তিনি চান আমার বান্দা গুনাহ মাফ নিয়ে যে কোনো ভাবে গুনাহ মাফ নিয়ে চলে যায়। কথা বুঝছেন? কিন্তু এক শ্রেণীর মানুষ আসবে না। এক শ্রেণীর মানুষ আপনি যদি গামছা বাঁধিও তারে আনন্দ যেত না, যতই বুঝাবেন আপনি তাকে, যতই বুঝাবেন সে আসবে না, শুনবে না, বুঝবে না। এক কবি বলছেন আশিক মাশুককে বোঝায়, না সমঝা উমরে গুজরি উস বুতে খুদ সর কো সমঝাতে, পিঘল কর মোম হো জাতা अगर पत्थर को समझाते। আশিক তার মাশুককে বুঝায়, ও আমার মাশুকা, ও আমার প্রেমিকা, আমি তোমাকে এত বুঝাইলাম, এরকম বুঝানি যদি একটি পাথরকে বুঝানো হইতো, পাথর গলে মোমে পরিণত হয়ে যেত। কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে পাষাণ হৃদয়ের মালিক, আপনি তাকে যতই বুঝাবেন, যতই তাকে বুঝাবেন, চেষ্টা করবেন, কোরআন ও হাদিসের কথা শোনাবেন, এরপরে সে শুনতে রাজি নয়, বুঝতে রাজি নয়, মানতে রাজি নয়। বুঝবো, একদিন বুঝবো, ওই বুঝা কোনো লাভ হবে না। একদিন বুঝবো, বুঝলে কোনো কি হবে না, লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ফেরাউন বুঝছে না? ফেরাউন বুঝছেননি? কখন বুঝছে? যখন মিশরের নীল দরিয়ায় তাকে ডুবানো হচ্ছে, তখন কি করছে? আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের উপর। কইছেন এই কথা? এটা কোরআন শরীফের কথা নয়, কোরআন শরীফে ওই কথা আল্লাহ উল্লেখ করে দিছে, আমি মূসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। তো ওই সময়ের ঈমানে কোনো লাভ আসেনি। তো ঠিক কত মানুষ দেখবেন চলতে পারে না, ফিরতে পারে না, অজু করলে অজু হয় না, মসজিদে আইতে গেলে গেট গাড়িস না, আর অজু হয় না। শেষ ওই সময় বুঝবো, ওই বুঝে কোনো লাভ হবে না। কথা বুঝছেন? যাই হোক, মানলে আবু জেহেল, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানলে কে? আবু বকর। খেয়াল রাখবেন আজকের কথা, একটা কথা এটা, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। আবু বকর মানছে। আবু বকর কি করছে? মানছে কাকে? দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে। কিন্তু আবু জেহেল মানে না। আবু বকরের ঠিকানা কোথায়? জান্নাত। আবু বকর যখন জান্নাতে যাবে, জান্নাতুল নাঈম বলবে আবু বকর তুমি আমার কোলে আসো। দারুল খুলদ বলবে আবু বকর তুমি আমার কোলে আসো। দারুন নাঈম বলবে আবু বকর তুমি আমার কোলে আসো। দারুল কারার বলবে আবু বকর তুমি আমার কোলে আসো। জান্নাতুল ফেরদাউস বলবে আবু বকর তুমি আমার কোলে আসো। আটখানা বেহেশত, প্রত্যেকটা বেহেশতই কামনা করবে আবু বকর যেন আমার কোলে আসে। আর আবু জেহেল আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুশমন। ইসলাম তার কাছে ভালো লাগে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ তার কাছে ভালো লাগে নাই, আল্লাহর দিন তার কাছে পছন্দসই হয় নাই। সেই ওই চিরকালের জন্য ওই জাহান্নামে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি, তাহলে আমরা আবু বকরের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। আর আমরা যদি না মানি, তাহলে ওই জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। যাই হোক, আমি ভূমিকা স্বরূপ কয়টা কথা বলছি আর কি, যেন মানুষগুলি কোরআন মজলিসে আসি বসে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআন সূরা বনী ইসরাইলের 2টি আয়াত তেলাওয়াত করেছি, 23 এবং 24 নম্বর আয়াত। আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার সিদ্ধান্ত? বলেন, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর রবকে, আমাদের সকলের রবকে। রব্বানি কি? বলেন, পালনকর্তা। রব্বানি কি? পালনকর্তা। পালনকর্তা যিনি পালন করেন, লালন করেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, রব বলা হয় উনাকে যিনি আমার আপনার সমস্ত মাখলুকের জীবনের সকল চাহিদা পূরণের মালিক। তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। সে রবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি ইবাদতের মালিক কে। তাহলে আমরা কি কোন দরগার সামনে মাথা নত করব? কোন দুর্গার সামনে মাথা নত করব? এই কপাল কি আল্লাহ ছাড়া আর কাহারও সামনে নত করা যাবে? এই কপাল কোন পীরের সামনে মাথা নত করা যাবে না, কোন কবরের সামনে যাবে না, কোন গাছের সামনে যাবে না। এই কপাল নত হবে একমাত্র কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে আমরা সিজদা দিই। কার কদমে? আল্লাহর কদমে, কুদরতের কদমে আমরা সিজদা দিই। কারণ আমাদের সিজদার মূল্য আছে। আমাদের সিজদার মূল্য আছে। কি আছে? আমাদের নবী দো জাহানের বাদশা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও বান্দা, তোমার একটি সিজদার দাম এত বেশি, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু থেকে তোমার একটি সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। দেখছেন নি কত বেশি দাম সিজদার? তাহলে আমাদের রবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আপনি দেখবেন মাঝে মধ্যে কিছু মাজারে গেলে দেখবেন কিছু লোক জটা চুলওয়ালা। কি ওলা? জটা চুলওয়ালা, মাথার মধ্যে লম্বা জটা চুল এবং দাঁড়িতে লম্বা জটা চুল। এরকম জটা চুলওয়ালা এক ব্যক্তি দরবারে নবুয়তে এসেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক জটা চুলওয়ালা আসছে। আমরা তো মনে করি যার জটা চুল আছে, যার জটা দাড়ি আছে, সে অলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, আরো বলে থাকে সমাজের মানুষ। বলা যায় না তার ভিতরে কি আছে? কয় না এরকম? সে কি বলা যায় না তার ভিতরে কি আছে? হায় হায়, আপনি কি তার সম্পর্কে কি জানলেন? তার কাছে কি আছে আপনি কি জানলেন? আল্লাহর হাবিবের দরবারে এসেছে জটা চুলওয়ালা। রাসূল তার দরবার থেকে তাকে বিতাড়িত করে দিলেন, এখান থেকে উঠে যাও, আমার দরবার থেকে চলে যাও, মাথার চুলগুড়ি ঠিক করে আসো। সুন্দর করে চুল কেটে সুন্দর হয়ে যখন আবার দরবারে নবুয়তে আসলো, রাসূল বললেন, আহাযা খায়রুন, এখন তোমাকে কত সুন্দর দেখা যাচ্ছে। আমজিতা সাইরার রাসি কান্নাকা শয়তান, যখন তুমি জটা চুল নিয়ে আমার দরবারে এসেছিলে তখন তোমাকে শয়তানের মতো দেখা গিয়েছিল। আল্লাহর রাসূল বলছেন শয়তান, আর আমরা বলি অলিকুল শিরোমণি। বলা যায় না তার ভিতরে কি আছে? তার ভিতরে আছে শয়তান। কি আছে? শয়তান তার ভিতরে জায়গা করে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10টি বছর যিনি আল্লাহর ইবাদত খেলাফতের কাজে ব্যয় করছেন, সেই ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, তখন তার দরবারে এসেছে
জটা দাঁড়িওয়ালা। কোন সাহাবীর, কোন অলির, কোন বুজুর্গর, কোন পয়গম্বরের দাঁড়ি কি জটা ছিল? হযরত ওমর তো আর এই কথা বলবে না যে দাঁড়ি কেটে ঠিক করে আসে। ওমর কি করছে? জটা দাঁড়ি ধরছে, দড়ি কেসিয়ান তাড়াতাড়ি, সুরিয়ান কেসিয়ান তাড়াতাড়ি, দড়ি তার জটা দাঁড়ি কেটে দিছে। কথা বুঝছেননি? এদেরকে কখনো অলি মনে করবেন না। কাজ করবে শয়তানের মতো, নাম দিবে অলি। এটার নাম যদি অলি হয়, হযরত রুমি বলেন, যিনি সুফি কুলের সম্রাট, মারিফতের সরদার, তিনি বলছেন, কার শয়তা নামে মা মশগুলি গর অলি নস্তে ইলানত অলি। কাজ করবে শয়তানের মতো, নাম দিব অলি। এটার নাম যদি অলিগিরি হয়, এরকম অলির উপর হাজারো অভিশাপ। কার শয়তা মি কুনদ নামশ অলি গর অলি নসপে লানত বর অলি। তাহলে আমরা কার ইবাদত করব? একমাত্র ইবাদত করব আল্লাহর। এই আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক হুকুম করতেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। কি করো? মাতা পিতার সাথে কি করো? ইহসান করো। দেখেন, এখানে খুব গভীরভাবে লক্ষ্য করেন। এখানে প্রথমে আমাদেরকে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না, অর্থাৎ শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত। আপনি আল্লাহকেও সেজদা করবেন, আবার কতক্ষণ ফরজে মাজারে সেজদা করবেন, এটা হবে না। কথা বুঝছেননি? কখনো মসজিদে সেজদা করবেন, আবার কখনো মন্দিরে চলে যাবেন, এরকম হবে না। কথা বুঝছেননি? সেজদা भी करते हैं मस्जिद में, नमो नमो करते हैं मंदिर में, रहमान भी खुश रहे और शैतान भी नाराज ना हो। কিছু মানুষ আছে এরকম, সেজদা করে মসজিদে আসে, মসজিদে কি করে? মসজিদে সেজদা করে, আর মন্দিরে যায় কি করে? নম নম করে। রহমান भी खुश रहे, আল্লাহ তুমি খুশি থাকো, আর শয়তান भी नाराज ना हो, শয়তান তুই নারাজ হইস না। কথা বুঝছেন? এটা কি আল্লাহর ইবাদত? এটা আল্লাহর ইবাদত নয়, এটা ধোঁকাবাজি। মুরব্বি বলছেন এটা ধোঁকাবাজি, এটা প্রতারণা। নিরেট তাওহীদ দিয়ে কবরে যেতে হবে। কি তাওহীদ? ইবাদতের সঙ্গে আর কাহাকেও শরীক করা যাবে না। আল্লাহর কোরআন বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আমি মাওলার সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, নেক আমল করে, খাঁটি ইবাদত করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে যেন অন্য কাহাকেও শরীকদার সাব্যস্ত না করে। এখন মসজিদে সেজদা করলো, কতক্ষণ পরে মন্দিরে চলে গেল, তাহলে আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক করা হলো না? আল্লাহ পাক শিরক থেকে মুক্ত। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করতে নৌকা? দৃষ্টান্ত স্বরূপ আপনি একটি কথা বুঝেন। আপনার এক বন্ধু, খুব অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধুকে নিয়ে সব সময় চলা ফিরায়, উঠা বসায়, কাজকর্ম সবকিছু বন্ধুকে নিয়ে আপনি করেন, বন্ধুর জন্য আপনি নিবেদিত প্রাণ, বন্ধু ছাড়া আপনি খানাও খান না। একদিন গভীর রাত্রিতে গিয়ে দেখলেন যে, বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু শুয়ে আছে। এটা দেখলে আপনার পায়ের রক্ত মাথা উঠে যাব না?
কি বলেন, উঠবো নি? এখন কি আর বন্ধুত্বগিরি থাকবো নি? ছুরি ফান, তলোয়ার হান, দা ফান, খন্তা ফান, বন্ধুরে টুকরা টুকরি করে ফেলাইবেন। কি করবেন? প্রাণের বন্ধুরে আমার, তোকে আমি ভালোবাসি, তোকে আমি মোহাব্বত করি, তোর জন্য যা যত কিছুর প্রয়োজন সব কিছু আমি করতে রাজি আছি, কিন্তু আমার আসন নিয়ে যখন তুই তুই কাড়াকাড়ি করতে আস, তাহলে এটা আমি সহ্য করতে পারি না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করতে রাজি, বান্দা যা চায় তা দিতে রাজি। যত কিছু চাইবে বান্দা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে রাজি। কিন্তু কোন বান্দা যদি রব্বুল আলামিনের কুদরতি আসন নিয়ে কাড়াকাড়ি করে, আল্লাহ রব্বুল আলামিন সেটা বরদাস্ত করবেন না। কথা বুঝছেননি? আপনার অন্তরঙ্গ বন্ধু যেরকম আপনার আসন নিয়ে কাড়াকাড়ি করলে সেটা আপনি সহ্য করেন না, আল্লাহ রাব্বুল আলামিনও এটা সহ্য করেন না যে আমার কুদরতের আসন নিয়ে কেউ কাড়াকাড়ি করে। তাই আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করো। কি করো? ইহসান করো। সুপারিশটা কে করছে? আল্লাহ মা বাবার পক্ষ হইয়া সন্তানকে বলতেছেন যে হে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? ইহসান করো। ইহসান কাকে বলে? আল্লাহ এখানে কথা বলেন নাই ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফা, তুমি তোমার মা বাবার সাথে ইনসাফ করো। আল্লাহ কথা কইছেন, কইছে ইহসান করো। এখন ইহসান কাকে বলে, ইনসাফ কাকে বলে? ইনসাফ বলা হয় ন্যায় অন্যায় যাচাই করে বাছাই করে যা পাওয়ার তা দেওয়া। আর ইহসান বলা হয় কোনো বিচার নাই, শরীয়তের সীমারেখার ভিত্তিতে মা বাবা যেমনে খুশি এমনি করো। শরীয়তের সীমারেখার ভিত্তিতে মা বাবা যেমনে চায় খুশি হয় এমনি করো, শরীয়ত নষ্ট করি না। কারণ হাদিস শরীফে আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের সামনে কোন মাখলুকের ইতাআত অনুসরণ জায়েজ নেই। কথা বুঝছেন? এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের সামনে তোমাদের মা বাবা দুজন অথবা দুজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তোমাদের সামনে তোমাদের মা বাপ দুজন অথবা দুজনের একজন, কোন সময় দুইজন পাওয়া যায়, কোন সময় একজন চলে যায়। আল্লাহ এভাবে কইছে, তোমাদের সামনে তোমাদের মা বাবা দুজন অথবা দুজনের একজন যদি বার্ধক্য উপনীত হয়, তখন তুমি তোমার মা বাবার সামনে এমন ব্যবহার দেখাইও না, অর্থাৎ মা বাপকে মা বাবার কাজে কর্মে তুমি কথাবার্তায় ব্যতীত হইয়া উফ এরকম একটা শব্দ তুমি ব্যবহার করতে পারবে না। হাদিস শরীফে এসেছে, এক সাহাবী দরবারে নবুয়তে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা 30 বছর পর্যন্ত অন্ধ। কত বছর? আমি নিশ্চিত তিতিক্ষার সহিত আমার মায়ের খেদমত করিতেছি, আর আমার মা আমার 5-6 বছরের বাল্য জীবনে আমার খেদমত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো 30 বছর খেদমত করিতেছি, 5-6 গুণ বেশি করেছি। ও আল্লাহর হাবিব, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, হয় নাই, হবেও না।
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হবে না? আমি তো ৫-৬ গুণ বেশি খেদমত করেছি। রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি যে তোমার মায়ের খেদমত করেছ, ৩০ বছর পর্যন্ত মায়ের সেবা করেছ, মনে মনে আকাঙ্ক্ষা ছিল মা দীর্ঘদিন থেকে অসুস্থ, মা তো চোখে দেখে না, মা তো চলাফেরা করতে পারে না, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে শান্তি। কিন্তু তোমার মা তোমার বাল্য জীবনে যত খেদমত করেছেন, মায়ের কামনা ছিল, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হায়াত দারাজ করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানটা অসুস্থতাকে সুস্থতার হায়াত দিয়ে দাও। মা আমার জন্য, আপনার জন্য তখন দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানটাকে দিন দুনিয়া উভয় জাহানের তারাক্কি আর উন্নতি দান করো। মা কখনো তোমার মৌতের কথা চিন্তা তো আনে নাই। মা যখন তোমার ৫-৬ বছর পর্যন্ত তোমার খেদমত করেছেন, হার হালাতে মায়ের এই দোয়া ছিল, আল্লাহ আমার সন্তানটাকে নেক হায়াত দিয়ে দাও। আর তুমি ৩০ বছর পর্যন্ত মায়ের খেদমত করেছ, তোমার মনের কেমন আর বাসনা ছিল, মা অসুস্থ, আব্বা জান তো প্যারালাইসিসে আক্রান্ত, আব্বা দুনিয়া থেকে চলে গেলে শান্তি। ও আমার সাহাবী, তুমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, আর তোমার মাও যদি কিয়ামত পর্যন্ত অসুস্থ অবস্থায় বেঁচে থাকে তোমার খেদমতের মুহতাজ হইয়া, এরপরেও তুমি যতই খেদমত করবে মায়ের হক কখনো আদায় করতে পারবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ অবস্থায় মাতা পিতা দুইজনকে পেয়েছ, অথবা দুইজনের একজনকে পেয়েছ। বৃদ্ধ অবস্থায় মা বাপ বৃদ্ধ হওয়ার কারণে কিছু কাজ উল্টা পাল্টাও করতে পারে। তুমি বাল্য জীবনে কত উল্টা পাল্টা কাজ করেছ। তুমি মায়ের কোলকে তুমি বাথরুম বানিয়েছ, আব্বা জানের কোলকে তুমি প্রস্রাবখানা বানিয়েছ। মা বাবা কি নারাজ হয়েছে? না মেলা হালাই দিছে? পালাই নেই। এখন যদি মা বাপ বৃদ্ধ হওয়ার কারণে কিছু কাজ উল্টা পাল্টা করে থাকে, ওই অবস্থায় তুমি মা বাবার সামনে এমন কথা বলতে পারবে না, অর্থাৎ উফ এরকম শব্দ তুমি ব্যবহার করতে পারবে না। হাদিস শরীফে এসেছে, এক সাহাবী দরবারে নবুয়তে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের 16 আনা খেদমত করি, কিন্তু মা আমাকে জবানের দ্বারা আঘাত করে, জবানের দ্বারা আমার অন্তরে আঘাত দেয়, ব্যথা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের আনুগত্য করতে থাকো, মায়ের সেবা করতে থাকো। ও আমার সাহাবী, তুমি কি জানো না, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তুমি এই কথা কি জানো না, মাতা পিতার পদতলে সন্তানের বেহেশত, মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি এই কথা কি জানতে পারো নাই? এই কথা বলার পরে সাহাবী কাঁদতে কাঁদতে দরবারে নবুয়ত থেকে বাড়িতে চলে গেল। এরপরে মায়ের পায়ের মধ্যে কদম বসি করলো আর বলছে, আম্মা জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ কি কয়? ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলতে পারবে না। আমরা কইনি, আমরা এই কাজ করলেন কিনলে
এমনি করলেন কিনলে? এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে? ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক বলেন মা বাবাকে ঝিলিক দিয়ে ধমক দিয়ে কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত কোমল ভাষায় বলতে হবে, কথা বলতে হবে, অত্যন্ত নরম ভাষায় কথা বলতে হবে। আল্লাহ পাক কি বলেন? ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মাতা পিতার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ এই তরজমা লিখছেন, যিনি মুফতি আজম পাকিস্তান। তিনি লিখছেন, তুমি তোমার মা বাবার সামনে বাহুত্বের ডানাকে নত করে দাও, তোমার অহংকারের ডানাকে নত করে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, হে আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে বাল্য জীবনে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তাদের উপর রহম ও করম করো। তারা আমার প্রতি কত কুরবানি পেশ করেছেন, কত ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে আমাকে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তাদের উপর রহম ও করম করো। এবং আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, হে আল্লাহ রব্বানা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মাকেও মাফ করে দাও। দোয়া শুধু নিজের জন্য না, মা বাবার জন্য দোয়া করতে হবে। কথা বুঝছেন? দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরের স্থান হলো মা বাবা। যদি তাদের আনুগত্য করা যায়, তাদের থেকে দোয়া নেওয়া যায়, তাহলে আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের রাস্তা খুলে যাবে, আমার ভাগ্য খুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বকির গোরস্থানে গেলেন। সেখানে গিয়ে হুজুর কবর জিয়ারত করার জন্য গেছেন। তখন দেখতেছেন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, এক কবর থেকে আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজ? আন্নারু ফাওকি ওয়ান নারু মিন তাহতি ওয়ান নারু আন ইয়ামিনি ওয়ান নারু আন শিমালি। এক কবর থেকে আওয়াজ আসতেছে, হায় আফসোস, হায় দুঃখ, হায় মুসিবত, আমার মাথার উপরে আগুন, আমার পায়ের নিচে আগুন, আমার ডান পার্শ্বে আগুন, আমার বাম পার্শ্বে আগুন, আমার চতুর্দিকে আগুন আর আগুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আশেপাশের লোকদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি জান্নাতুল বকির গোরস্থানের দিকে আসো। সাহাবীরা দৌড়ে আসলো। কেউ তার আব্বার কবরের পাশে এসে দাঁড়ালো, কেউ তার মায়ের কবরের পাশে এসে দাঁড়াইলো, কেউ তার ভাইয়ের কবরের পাশে এসে দাঁড়াইলো, কেউ তার বোনের কবরের পাশে এসে দাঁড়াইলো, এক একজন এক এক আত্মীয়ের কবরের পাশে এসে দাঁড়াইলো। সর্বশেষে একজন বুড়িমা একটি লাঠি বার দিয়ে একটি কবরের পাশে এসে দাঁড়াইলো। যে কবর থেকে আওয়াজ শুনতে পেলেন, আন্নারু ফাওকি ওয়ান নারু মিন তাহতি ওয়ান নারু আন ইয়ামিনি ওয়ান নারু আন শিমালি। হায় আফসোস, হায় দুঃখ, আমার মাথার উপরে আগুন, আমার পায়ের নিচে আগুন, আমার ডান পার্শ্বে আগুন, আমার বাম পার্শ্বে আগুন। আল্লাহর হাবিব বুড়িমাকে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা,
তুমি কি জানো এই কবরে কাকে রাখা হয়েছে? বুড়ি হাউমাউ করে কেঁদে উঠে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মধ্যে যাকে রাখা হয়েছে সে হলো আমার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার অন্তরে এত বড় ব্যথা দিয়েছে, এত বড় আঘাত দিয়েছে, আমি কোনোদিন সে আঘাতের কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুত বড় আঘাত প্রাপ্ত আমার সন্তানের দ্বারা। আল্লাহর হাবিব বললেন, হে বুড়িমা, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করতে পারবে না? বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিনও আমার সন্তানকে ক্ষমা করব না। সে সীমাহীন, সীমা অতিক্রম ভাবে আমাকে আঘাত দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, এই মা তার সন্তানের আযাবকে সচক্ষে দেখতেছে না, আওয়াজ শুনতেছে সন্তানের, কিন্তু সচক্ষে তো দেখে না। আল্লাহ, তুমি মেহেরবানি করি এই কবরের মাটিগুলি পর্দাটা হটাই দাও। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থায় এই কবরের মাটিগুলি সরে গেল। বুড়ি মা তার সন্তানকে এই চর্মচোখে দেখতেছে, আর সন্তান চিৎকার করে বলতেছে, আন্নারু ফাওকি ওয়ান্নারু মিন তাহতি ওয়ান্নারু আন ইয়ামিনি ওয়ান্নারু আন শিমালি। আমার মাথার উপরে আগুন, আমার পায়ের নিচে আগুন, আমার ডান পার্শ্বে আগুন, আমার বাম পার্শ্বে আগুন, আমার চতুর্দিকে আগুন আর আগুন। বুড়ি সন্তানের এই আযাবের এই দৃশ্য দেখে বুড়ি আর সহ্য করতে পারতেছে না। বুড়ি এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছে, ওগো রাব্বুল আলামিন, আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আল্লাহ তুমিও মাফ করে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য মা বাবাদেরকে বলবো, যারা মা হয়েছেন তাদেরকে বলবো, যারা আব্বা হয়েছেন তাদেরকে বলবো, সন্তান ত্রুটি বিচ্ছুতি করলে সন্তানকে বদদোয়া করবেন না। যদি বদদোয়া করেন, পরবর্তীতে যদি দুনিয়ার কোনো আযাবের মুবতালা হয়, আযাবের মধ্যে পড়ে যায়, অথবা কোনো বিপদে পড়ে যায়, তাহলে তো আপনি সেটা সহ্য করতে পারবেন না। এবং সন্তানের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সন্তানের জন্য কি করবেন? নেক দোয়া করবেন, নেক দোয়া। বদদোয়া দিন না, বদদোয়া দিলে ধ্বংস হয়ে যাব। ধ্বংস হইলে আর সহ্য করতেন পারতেন না। অবুঝ মা হইলে বদদোয়া দেয়, অবুঝ আব্বা হইলে বদদোয়া দেয়। কথা বুঝছেননি? সন্তান তো ভুল ত্রুটি করবে। আপনার বয়স আর সন্তানের বয়স কি এক সমান? আপনার যে জ্ঞান, যে বিচক্ষণতা, এটা কি সন্তানের আছে? সেটা তো সন্তানের নাই। না বুঝি উল্টা পাল্টা করতেছে। এই জন্য আল্লাহর কাছে রাত্রে উঠে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার বানাইয়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে পরহেজগার বানাইয়া দাও, আল্লাহ আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাইয়া দাও। মনে রাখবেন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। কি করবেন? আপনাদের এই কেরাতুল কোরআন মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে দিবেন, আল্লাহর দ্বীন শিখাবেন, আল্লাহর কোরআন শিখাবেন, ইসলামী আদব কায়দা শিক্ষা দিবেন, ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দিবেন। মনে রাখবেন, সন্তানকে মা বাবার আনুগত্যশীল বানানোর জন্য দুনিয়ার কোন ইউনিভার্সিটির শিক্ষা সন্তান মা বাবার আনুগত্যশীল হবে না। দুনিয়ার কোন ব্যারিস্টারি শিক্ষার মাধ্যমে আপনার সন্তান আল্লাহওয়ালা হবে না, আপনার সন্তান মা বাবার আনুগত্যশীল হবে না। একমাত্র কোরআন ও হাদিসের শিক্ষার মাধ্যমে আপনার সন্তান আনুগত্যশীল হবে, আপনার কথা শুনবে, মায়ের কথা শুনবে, আব্বার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে। এই জন্য
এখন কেউ বলতে পারেন হুজুর আমরা তো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, আমরা তো আমাদের মা বাবার কথা শুনি। এটা স্কুল কলেজের অবদান নয়, এটা হলো মাদ্রাসা শিক্ষার অবদান। এটা হয়তো আপনার আব্বা ভালো ফরেজগার আল্লাহওয়ালা, ও মা বাবার সংস্রব আপনি পাইছেন। মা বাবা এই দিনই পরিবেশ কোথায় পাইছে? কোন আলেমের সংস্রবে অথবা ছোটকালে মুক্তবে পড়ছে, মুক্তবে কোন উস্তাদের কাছে বসছে, উস্তাদ শিক্ষা দিছে, মা বাবার কথা মেনে চলতে হয়। কথা বুঝছেন? এটা স্কুল কলেজের অবদান নয়, এটা মাদ্রাসা শিক্ষার অবদান। এই জন্য সন্তানকে আল্লাহর দ্বীন শিখাবেন, সন্তানকে আল্লাহ চিনাবেন, আর আল্লাহ আপনাকে মা বাবার সম্মান শিখে দিবে। প্রথমে কি শিখাবেন? আর আমি এই কথা বলবো না যে সব ছেলেকে বড় আলেম বানান, না। আপনারা আপনাদের সন্তানকে প্রথমে মাদ্রাসায় পাঠাবেন, আল্লাহ দ্বীন শিখাবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ইসলামী তালিম তামাদ্দুন শিক্ষা দিবেন। এরপরে ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। এরপরে ইঞ্জিনিয়ার বানান। সমাজে ডাক্তার দরকার আছে না? ইঞ্জিনিয়ারের দরকার আছে না? ব্যারিস্টারের দরকার আছে না? কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এটা, আপনার সন্তানকে প্রথম জীবনে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম আপনি শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। এরপরে বড় হলে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই। স্কুলে পড়ানো, কলেজে পড়ানো হারাম নয়, কিন্তু মুসলমানে ভুলে যাওয়া হারাম। জজ আকবর এলাহাবাদী লিখছেন, তুম শৌক সে কলেজ মে পড়ো, ফারকে মে ফলো। জজ আকবর এলাহাবাদী একজন বড় আল্লাহওয়ালা জজ, তাহলে জজ আল্লাহওয়ালা হতে পারে, পারে কিনা? জজ আল্লাহওয়ালা হতে পারে। তুম শৌক সে কলেজ মে পড়ো, ফারকে মে ফলো, জায়েজ है गोबारों में ओढ़ो, चरखे फजोलो। তুমি ফারকে ওড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো নিষেধ নাই। मगर एक सुखन अकबर आजिज को रहे याद, अल्लाह और उनकी हकीकत को न बोलो। তো আমি আকবরের একটা কথা শোনেন রাখিও, যে তুমি কলেজে পড়ার পরে, ইউনিভার্সিটিতে পড়ার পরেও তুমি আল্লাহকে ভুলিও না। নামাজের সময় হলে তুমি নামাজে হাজির হবে, রোজার সময় হলে তুমি রোজা পালন করবে, ফর্দার বিধান যখন তোমার নিকট আসবে তখন তুমি ফর্দা পালন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। এই গুনাহ বর্জন করে যদি তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, কোনো নিষেধ নাই। কথা বুঝছেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সন্তানকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবেন। এক মুরব্বীর মুখে শুনছি, দ্বীনের দায়ী, তিনি বলছেন সন্তানকে যদি দ্বীন শিখান, আল্লাহ শিখান, তাহলে আপনার সন্তান আপনার মুখে আঙ্গুর ফল দিবে। কি ফল দিব? আঙ্গুর দিব। আর যদি সন্তানকে দ্বীন না শিখান, ইসলাম নিয়ে